Good morning everyone. আজকে আমি ক্যামেরার এই পারে আমায় দেখা যাচ্ছে না, রানাকে দেখা যাচ্ছে। Good morning everyone. Welcome to another vlog of Bengalis in Bangalore. ওইদিকে লায়লা ঘোরাঘুরি করছে, তলায় বোঝো ছিল, বেরিয়ে আসছে। ক্যামেরাটা যেই দেখেছে অমনি অমনি বাইরে 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 বাইরে, ব্যাস শুরু দুষ্টুমি। আসতে ভাই ঘুমোচ্ছে কিন্তু, নো দুষ্টুমি। রানা রেডি হয়ে গেছে, অফিস যাচ্ছে না। তোমার ফ্রম হোম করবো কারণ কয়েকটা বাড়ি দেখার আছে, প্লাস একটু লেট লগ ইনও করবো, দেখা যাক কি হয়। এটা একটু ইম্পর্টেন্ট। আর অফিসের কাজ মোটামুটি হালকা হচ্ছে, আস্তে আস্তে যেগুলো কাজ হওয়ার সেগুলো স্টার্ট হয়ে গেছে। অটো পাইলটে চলবে এখন, পুরো ফেস্টিভটা না হলেও আপাতত দশেরা মানে দুর্গা পুজো অবধি অটো পাইলটে চলবে মোটামুটি, একটু হালকা। তাহলে বলছো ছুটি নিতে পারবে দুর্গা পুজোয়? ছুটি নিতে পারবো না, একটু অন অ্যান্ড অফ। তোমার অন অ্যান্ড অফ মানে আমার জানা। যাই হোক, ক্যামেরার ওই পার থেকে সামনের দিকে চলে এসেছি এপারে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন বেরোচ্ছি, আমি আর রানা যাব। বরফিকে নিচের ঘরে শুয়ে দিয়েছি, দুধ খেয়েছে সকালবেলা, দুধ মানে খেয়ে তারপর আবার ঘুমিয়েছে। যাই হোক, এখন বেরোই, আমরা দুজনে মিলে যাব বেগুরের কাছে, মানে বেগুর কোপ্পা রোডে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, 8 ঘন্টা 45 মিনিটের রাস্তা। তো ওখানে যাব, ওখানে একটা বাড়ি দেখতে যাওয়ার আছে, মানে ভিলা কাইন্ড অফ। তো ওটাও দেখে নিই। আমরা সব অপশনই রাখছি, মানে সব জায়গায় দেখছি, বেগুর, ইলেকট্রনিক সিটি, বোমা সান্দ্রা, যেখানে আমরা পাচ্ছি সেখানে দেখছি। বিকজ তোমরা জানোই আমাদের মেন প্রায়োরিটি লায়লা বোঝো, তো সেই কারণে ট্রাভেল তো আমরা করতেই পারবো। আর সেই জায়গাটা যেন সেফ হয়, সেফ ইন দ্য সেন্স যে প্রবলেমটা এই বাড়িতে হয়েছে সেটা যেন ওখানে না হয়। তো সেইটা ভেবেই আমরা কাছে হলে কাছে, দূরে হলে দূরে, যেভাবে হবে সেইভাবেই যাব, মানে যেখানে হবে সেখানেই যাব, এরকম একটা কিছু ডিসাইড করব ভেবেছি। আর যেরকমটা তোমাদের কালকের ব্লগে তোমরা দেখেছো, তোমাদের জানিয়েছি যে আমরা এই উইকের মধ্যেই সবটা, মানে এই উইকের মধ্যে আমাদের বাড়ি ফাইনাল করে ফেলতেই হবে। আর সময় নেই, বিকজ এর পরের উইকে, মানে এই উইকেন্ডটা, কামিং উইকেন্ড এবং পরের উইকে 2 অক্টোবর মানে মহালয়ার দিনটা ছুটি পাচ্ছি আমরা। তো তার মধ্যে আমাদের শিফটিংটা করতে হবে, সেই ভেবে আমরা এগোচ্ছি। চেষ্টা করব পুজোর আগে সবটা কমপ্লিট করে দেওয়ার, যাতে পুজো শুরু হওয়ার আগে আমরা নতুন বাড়িতে শিফট করে যেতে পারি। নাহলে খুব সমস্যা হবে, খুব মানে গোছানো পুজো সব একসাথে আমরা সামলাতে পারবো না। আর এই 3টেকে নিয়ে তো অসম্ভব। ল্যাগ নাড়ছে বসে বসে আমাদেরকে দেখে, কোনো মানে হয়? কোনো মানে হয় কি? ওই হনুমান কি বলছো রানা? তারপর আবার এবার বাবা নেই, হ্যাঁ, সারাক্ষণ বরফিকে নিয়েছিল বাবা, আমরা এদিক ওদিক করছিলাম। ঠিক আছে, আমরা আগে থেকে গোছানো শুরু করবো ওই জন্য। আর এবারে আমাদের সত্যি কথা বলতে জিনিস কিছুটা কম, আগের বাড়ির থেকে জিনিস কিছুটা কম। দেখা যাক কি হয়। আমাদেরকে ছুটতে হবে এই উইকেন্ড, সবার বাড়ি আবার। এই লাগেজ দে ট্রলি দে। চলো বেরোই। আমরা এখন গাড়িতে বেরিয়ে গেছি, অলরেডি যাচ্ছি। আর ওনারকে কলও করে দিয়েছি, মানে যে বাড়িটা দেখতে যাচ্ছি সেই বাড়ির ওনারকে কল করে দিয়েছি, বলেছি আমরা আসছি, আমাদের হাফ অ্যান আওয়ার লাগবে এখনো পর্যন্ত। আর ওনারও ওই রকম ওই হাফ অ্যান আওয়ারের মধ্যে উনি ওখানে পৌঁছে যাবেন, এরকমই একটা কিছু কথাবার্তা বলে মিউচুয়ালি আমরা এখন এগোচ্ছি ডেস্টিনেশনের দিকে। যাচ্ছি বেগুর গোপ্পা রোডের দিকে, এটা বেগুর গোপ্পা রোডই। আর আজকে যাচ্ছি আমরা লেকের পাশ দিয়ে, একটু দেখাই তোমাদের। লেক অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে অনেকটা আগে থেকেই শুরু লেকটা। বাট এই যে জলটা কিছু কারণ পুরো কচুরি পানায় বিশাল বড় লেকটা। এটা জিগনি লেকটা বিশাল বড়। রাস্তায় প্রচুর বাম্পার করেছে না, নতুন করে বাম্পার তৈরি করেছে। অসাধারণ, একটা দারুণ হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা হাওয়াটা। পৌঁছেছি এই বেগুর কোপা রোডের একটা কমপ্লেক্স মতো, অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স না, হাউজিং কমপ্লেক্স। এখানে অনেক রকমের বাড়ি বানানো আছে।
ম্যাক্সিমাম ভিলাজ কি রে এই যে শুকাচ্ছিস তো তুই এসে কি চাই বাড়ির ওনার এখনো আসেনি আমরা এইখানটাতেই ওয়েট করছি পরিবেশটা ভালো এবং আন্দাজ করার চেষ্টা করছি কোন বাড়িটা হতে পারে বাইরে থেকে হাওয়া দিচ্ছে না বাড়ির বাইরেটার ছবি নেই যে নো ব্রোকারে যে লিস্টিংটা আছে ভেতরে আছে বাইরেটা ভেতর থেকে আমরা একটু ফেলুদাগিরি করে ভাবার চেষ্টা করছি কোনটা কিন্তু আপাতত কনফার্ম হয়নি কোনটা বুঝতে পারছি এটা হতে পারে ওটা হতে পারে দেখ ওয়েট করে যাই আসুক ততক্ষণ উনি এটা হচ্ছে কিচেন স্টোরেজ যথেষ্ট এখানে একটা জানলা এখানে একটা এক্সেস স্টোরেজ সিঁড়ির তলা বেসিন রয়েছে আচ্ছা এখানে নিচের বেডরুমটা অ্যাটাচড ওয়াশরুম আলমারিগুলো আমার ভালো লেগেছে আর কিছু না হলো নাইস ছাদ লাগবে না খুব ভালো ভালো বলছি কিচেনের এখানে এতটা স্পেস কিচেন ইউজ করার পরে এখানে ডাইনিং টেবিল রাখা যাবে কথার কথা ফ্রিজটা এখানে রাখা যাবে ফ্রিজ রাখার জন্য এই কর্নারটা পারফেক্ট মানে সিঙ্গেল হোক ডাবল হোক এখানে রাখা যাবে ফ্রিজের জায়গাটা ওইখানেও আছে হ্যাঁ আছে নয় আর কি যদি কেউ মনে করে যে আমি আচ্ছা ওখানে রাখবো এখানে অন্য কিছু রাখবো কর্নার কিছুটা রাখবো এটা একটা নিচের ফ্লোরের লিভিং এরিয়া ওপরে একটা সেম লিভিং এরিয়া আছে এই যে এখান দিয়ে সিঁড়ি উঠেছে আমি ওপরে একটা ভিডিও তুলতে গিয়ে ছবি তুলে নিয়েছি চলো আচ্ছা বাহার और ये यूपीएस से तो इसमें लगा देगा বাড়িটা তো দেখলাম ঠিক আছে কিন্তু সমস্যা যেটা ডিউপ্লে ঠিকই মানে 4 বিএইচকে এর জায়গায় যদি 3 বিএইচকে হয় হ্যাঁ একটা বড় বারান্দা থাকতো হ্যাঁ একটা রুমের জায়গায় যে একটা বড় বারান্দা থাকতো তাহলেও আমাদের হয়ে যেত বাট সেটাও নেই বাট প্রবলেম হচ্ছে ডিউপ্লে আমাদের তো ডিউপ্লে থাকবে বাট তাছাড়াও একটা ফ্যামিলি অলরেডি আছে ওপরে সেকেন্ড ফ্লোরে প্লাস তার উপরে ছাদেও একটা ঘর বানাচ্ছে বলছে কোনো ইন্ডিভিজুয়ালকে যদি ভাড়া দেওয়া যায় তো একেবারে আমাদের একেবারেই নাকচ হয়ে গেছে ব্যাপারটা চলো এখান থেকে বেরোই দুপুরে একটা আছে বাড়ি যাচ্ছি আপাতত এসে গেছি বাড়িতে মা জলখাবারে ইনফ্যাক্ট এটাই আমাদের লাঞ্চ মনে হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চ ব্রাঞ্চ একসাথে লুচি আর সাদা আলুর তরকারি এখন 12টা বেজে গেছে আমাদের নেক্সট বাড়ি দেখতে যাওয়া 3টে এখান থেকে মোটামুটি 1-1.5 ঘন্টা আগে বেরোতে হবে তো 1:30টায় বেরোবো 1:30টার সময় মানে 1 ঘন্টার মধ্যে তো লাঞ্চ করবো না তো এটাই হচ্ছে আমাদের আজকে ব্রাঞ্চ লুচি আর কি চাই বাড়িতে পার্সেল এসছে যতদূর মনে হচ্ছে ফার্স্ট ফ্রাই কার বলো তো বরফির গিফট এসছে ঋষিতা আমার থেকে অ্যাড্রেস চেয়েছিল আর ফার্স্ট ফ্রাই তাড়াতাড়ি ডেলিভার করে দেয় আমাকে লিখেছিল কি আমাকে দে পাঞ্জাবি একবার পাঞ্জাবি কি সুন্দর দেখতে পুরো কটন একদম সুন্দর কাজ করা সাথে কি পাজামা দেখা যাক কি এটা না ধুতি সব প্রিন্টেড হ্যাঁ কলমকারি কি সুন্দর দেখতে না ধুতি প্যান্ট ধুতি আর এই হচ্ছে পাঞ্জাবি কি সুন্দর লাগছে না দারুণ দারুণ কম্বিনেশন দেখতে খুব সুন্দর দেখতে এটা বরফি অষ্টমীর দিন পরে নেবে এটা একদম এখনকার সাইজ একদম এখনকার সাইজ ও একদম 12 to 18 দিয়েছে যাতে এখনই হয় মানে পুজোতে পড়তে পারে বড় দিলেই তো আবার লেট হবে পড়তে সেই জন্য থ্যাংক ইউ ঋষিতাকে এমনিতে আমি আলাদা করে মেসেজ করবো এটা জাস্ট বলে দিলাম এটা এইটা ভালো ভালো এটা গালে ঠিকই দেখো ভালো দাও রেখে দিবা পুজোয় পড়বে হ্যাঁ তুমি খাও বেরোতে হবে আমাদের একটা এক কটা বেরোনোর কথা 1:30টায় বেরোবো হয়ে যাবে খাবো কি আধ ঘন্টা ধরে খাবো চলো আমাদের টাইম হয়ে গেছে 1:45 বাজে আবার বেরিয়ে পড়ছি যাচ্ছি আমরা জাস্ট বেরোচ্ছি জাস্ট মহাদেবপুরার দিকে দোদ্দেনাকুণ্ডি ওদিকে একটা বাড়ি দেখার আছে আর মধুমিতাদির হাজব্যান্ড তপেশদার সাথে দেখা করবো মধুমিতাদির জুয়েলারিটা দিতে হবে কালকে যেটা লাইভ গেছে আজকে মধুমিতাদির জন্য এটা যাচ্ছে
কারণ তপেশদা কালকে না পরশু রওনা দিয়ে দিচ্ছে, কালকে রওনা দিচ্ছে কলকাতার জন্য। হচ্ছে বাইরে দিয়ে বাড়িটা, দোতলা বাড়ি। এটা একটা ডেড এন্ড রাস্তা, রাস্তাটা একটু সরু বাট গাড়ি ঢুকে যাবে, এখানে পার্কিং রয়েছে। ঠিক আছে, উপরে ছাদ আছে, ছাদ থেকে ঘুরে আসলাম আমরা। এইখানে একটা বেডরুম, এখানটা একটু এটা বসার জায়গা থাকলে ভালো হতো। এখানে এটা বসার জায়গা করে নেওয়া যাবে। We have lot many things. এটা ওয়াশরুম, এখানে স্টোরেজ, ওপরে স্টোরেজ আছে। আমরা আমাদের বেঞ্চটা এখানে রেখে দিতে পারি। মারা এইভাবে থাকলো, এই দিকটা বেঞ্চটা রেখে দিলাম, ওখানে রাখা যায়। একটা কমন টয়লেট এন্ড কমন টয়লেট না, দিস টয়লেট ইজ বিলংস টু আচ্ছা এটা ওই রুমে অলরেডি একটা টয়লেট আছে। আচ্ছা, এটা মাস্টার বেডরুম। এটা তো স্টোরেজ আছে, ঠিক আছে, স্টোরেজ আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। উপরেও স্টোরেজ আছে। জায়গাটা বড়। আর এখানে একটা ব্যালকনি, এটা বেশ চওড়া ব্যালকনিটা, এটা খোলা যায় এখানে, এই যে লক আছে। এটা হচ্ছে সামনের রাস্তা। ছাতে একটা স্টোরেজ রুম আছে, হ্যাঁ দ্যাট উই ক্যান ইউজ অ্যাজ আ পূজা রুম। কারেক্ট, বাট দেখতে হবে কোন দিকে, কোনটা পূর্ব দিক। পূর্ব দিক হচ্ছে এই দিকটা, হ্যাঁ এখন অস্ত যাচ্ছে, অস্ত যাচ্ছে ওই দিকে। কারেক্ট। এই হলো, এবার নিচে যাই, নিচটা গিয়ে দেখাই তোমাদের। সিঁড়িগুলো একটু সরু সরু, ডেফিনেটলি একটু চাপের, জিনিসপত্র তোলা একটু মুশকিল হবে, বাট ওপরে বারান্দা দিয়ে তুলতে হবে। এখানে একটা স্টোরেজ রয়েছে, সিঁড়ির তলার একটা স্টোরেজ আছে এখানে। এটা কিচেন। একটা জিনিস দেখো না, ফ্রিজ আমরা এইদিকেও রাখছি না, এইদিকে আমি কিছু রাখতে চাই, যেটা ফাঁকা থাকলে বেটার হয়ে যায়। যত ফাঁকা রাখা যাবে জায়গা তত বেটার। মানে এখানে ক্রকারি ইউনিটটা রাখলাম ধরো জাস্ট, আর এখানে ফ্রিজটা রেখে দিলাম। আমাদের ফ্রিজ রেখে জায়গাটা, ফ্রিজে তো এতটা আসবে, এই যে এতটা আসবে, নাড়িয়ে না করবে, লম্বা করে রান্নাঘরটা। কিচেনের বাকি জিনিস, কি বাকি জিনিস বলো? এই যে র্যাকটা এক্সট্রা আছে, এটা একটা ইউটিলিটি। রান্না করতে করতে দেখতে পাবে কে ঢুকছে কে বের হচ্ছে। এটা খুলে রান্না করতে হবে অ্যাকচুয়ালি, এটা খুলে দিলে বেটার। লিভিং এরিয়া, ওই 4 চৌকো জায়গা, এখানে একটু স্পেস আছে। এই যে এই বাড়িটা তো দেখলাম মোটামুটি ঠিক আছে, বাট বেরিয়ে আসার সময় একটা ঘটনা ঘটলো, সেটার জন্য আরেকবার আমরা ভেবে দেখছি। ঘটনাটা কিছুই না, সামনের বাড়ি থেকে একজন আঙ্কেল টাইপের লোক, আমি যদি আঙ্কেল হয়ে গেছি টাইপের, বেরিয়ে এসে বললো যে বাড়ি যদি এইখানে নাও, এই রাস্তাটায় পার্কিং করবে না, আমার অনেক গাড়ি বেরোয় ডেলি, এইখানে 4 হুইলার পার্কিং চলবে না। তো মানে এখন আমরা ফাইনাল করে নিই, এই করে নিই, এসব আমাদেরকে বলার কোনো মানে ছিল না, বাট তাও ওই যেরকম হয়। যাই হোক, তো সেইটার জন্য আমরা ভেবে দিচ্ছি, কেননা যদি লাইলা বছর চেঁচায় এবং যদি কমপ্লেন আসে তাহলে হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে। তো সেটার জন্য আরেকবার একটা সেকেন্ড থট দিচ্ছি আমরা, এবং দেখছি আর কিছু আসে কিনা। আমাদের আজকালকের মধ্যে ফাইনাল করতেই হবে বাড়ি। প্রপার্টি পেয়েছি, এটা কোন দিকে হবে? এটা কেয়ারপুরমের দিকে, ওই দেবাসান্দার দিকে, ওখানেই দেখছি অনেকগুলো আমরা। চলো, মনে তো হচ্ছে একটু, মানে যা দেখেছি এগুলোর থেকে একটুখানি বড় হবে। লেটস সি, যাই, চলো দেখে আসি। এই যে ম্যাপ অন করে নিয়েছি, চলো। দাসপুরা দিয়ে বেরোনোর সময় এই রাস্তা দিয়ে পাস করতে করতে এই একটা দেখে দাঁড়িয়ে পড়েছি। এবার রানাকে বললাম দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা বাড়ি আছে মনে হচ্ছে, কোথায় দেখি দাঁড়া বাড়িটা। তো কেয়ারপুরম রেলওয়ে স্টেশনের এই যে ক্রসিংটা, গেটে দাঁড়িয়ে আছি, কাহিল লাগছে। এই বাড়িটা দেখলাম, যেটা পোস্টার দেখে দাঁড়ালাম, বাট গ্রাউন্ড ফ্লোর পুরোটাই ভালো, প্লেন্টি অফ স্পেস, ভীষণ মানে কি বলবো, স্পেশিয়াস, বাট বাইরেটা
বাইরের যে ঢুকেই গেটে, জাস্ট একটা গেট থেকে ঢুকে একটা বিশাল বড় ঘর, ঠিক আছে, ওই ঘরটা যদি হলের মধ্যে হতো আরো ভালো হতো। আর ওটাকেও বসার জায়গা করা যাবে, বিকজ বাইরেও ফ্যান ট্যান লাগানো আছে। তো ভেতরে ঢুকে তারপর ধরো ডাইনিং টেবিল রাখলাম, এটা করাই যায়, স্পেশিয়াস হবে। কারেন্ট টেনেন্ট আছে ওই জন্য ভিডিও করি না। হ্যাঁ, আর কারেন্ট টেনেন্টের যেতে এখনো সময় লাগবে, তো সেই কারণে আমরা এটাকে কনসিডার করছিও না, অনেকটাই সময় লাগবে, এখনো 10-15 দিন। তো সেটাই, আর এমনি ভালো ছিল, খারাপ না। যাই চলো কেয়ারপুরমে যাই, ওই বাড়িটা দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। একটা ফুচকা ব্রেক নিচ্ছি, এই যে এখানে বিভিন্ন রকম ফুচকা, জল বেসিক্যালি, পুদিনা, গার্লিক, সুইট, রেগুলার, রাজবাড়ি, জলজিরা। আমরা এতগুলো খেয়েছি, রেগুলার অবধি খেয়েছি, সুইটটা নিচ্ছি। জাস্ট বাড়ি পৌঁছলাম। আজকে সামারি দেখো, 119 কিলোমিটার, মানে 120 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আর সময় গাড়ি চালিয়েছে হচ্ছে 7 ঘন্টা 36 মিনিট। ভাবা যায় শরীরের অবস্থা যে কি, সেটা আর আলাদা করে বলতে হবে না আশা করছি। অনেকক্ষণ দেখেনি না। বাড়িতে এসে মোটামুটি জমা হয়ে গেছিলাম সোফায়, কিছু করার ক্ষমতা ছিল না, একদম কি বলে স্নুজ মোডে চলে গিয়েছিলাম। এখন জাস্ট ডিনারটা করবে হবে বলে উঠেছি, উঠে টেবিলটা একটু পরিষ্কার করছি, খেতে বসবো। আজকে থার্সডে, আমাদের ভেজ, বাট মাথার মধ্যে ওই বাড়ি চলছে আমার, প্রিয়াঙ্কার, সবারই। দেখা যাক, আজকে হয়ে গেল থার্সডে। আমি স্প্রে করছি, রান্না মুছে করো, তাড়াতাড়ি মুছো। এই যে এখানে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে, পরিষ্কার করে মুছে দিই। হচ্ছে আজকে আমাদের ডিনার, খিচুড়ি আর সাথে আলু ভাজা। আমি স্প্রে করছি, রান্না মুছে করো, তাড়াতাড়ি মুছো। এই যে এখানে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে, পরিষ্কার করে মুছে দিই। হচ্ছে আজকে আমাদের ডিনার, খিচুড়ি আর সাথে আলু ভাজা। আমি স্প্রে করছি, রান্না মুছে করো, তাড়াতাড়ি মুছো। এই যে এখানে প্রিয়াঙ্কাকে দেখা যাচ্ছে, পরিষ্কার করে মুছে দিই। হচ্ছে আজকে আমাদের ডিনার, খিচুড়ি আর সাথে আলু ভাজা।